গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। তো চলো আজকে সকাল সকাল কিন্তু এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? কামাখ্যা মন্দিরে। তো কামাখ্যা মন্দিরে কিন্তু পথ চলতে চলতে প্রায় তোমাদের সাথে কথা বলে যাব। আর আজকের উদ্দেশ্য হচ্ছে কামাখ্যা মন্দির তো যাবই, তার সাথে সাথে একটি নতুন মন্দিরের সাথে তোমাদের পরিচয় করাবো। সেটা কামাখ্যা মন্দিরের উপরেই আছে। তো সবাইকে শুভ সকাল জানাই। সঙ্গে আজকে সানডে, তা সানডে বলে আমরা কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় 6:30। তো 6:30টার ভিতরে আমরা বেরিয়েছি ঘরের থেকে। আর এখন প্রায় রাস্তা শেষ করে কামাখ্যা মন্দির পেয়ে গেছি। তো কামাখ্যা মন্দিরে কিন্তু প্রায় কামাখ্যা মন্দিরের মেলা তো সবাই জানোই। তো জানার সাথে সাথে কিন্তু অনেকটা কিন্তু ভিড় পড়ে গেছে বাহির থেকে, মানে যারা যারা আসেন প্রতি বছর, তো সবাই কিন্তু চলে আসছে প্রায়। তো দেখুন মন্দিরের, এবার আমরা মন্দিরের ভিতরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে নিব। অনেকটা ভিড়, খুব অসুবিধা হয়েছে প্রদীপ জ্বালাতে। তো যাই হোক, মাকে তো পূজা করতে হবে, তো ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আজকে কিন্তু ভিতরে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই আমাদের। দেখুন ভিড়টা তো কিছুই না, আরও আছে। তাহলে মার দর্শনটা করে নিয়ে আমরা চলে যাব যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল। তো দেখুন মন্দিরের দর্শনটা সবাই কিন্তু করে নেন। কামাখ্যা মার মন্দিরের দর্শনটা করিয়ে নিলাম, এবার কিন্তু রওনা দিচ্ছি। চলেন রাস্তা মেন গেট দিয়ে বের হব, প্রায় নমস্কার দিয়ে নেব। আপনারাও যদি পারেন নমস্কারটা দিয়ে নেন। আর আজকের ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হয়, যদি মিস করেন তবে কিন্তু খুবটা মিস করবেন। কারণ কি, একটা নতুন জায়গার পরিচয় দিতে যাচ্ছি আমি। তো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলেন, এই যে রাস্তাটা কিন্তু আমরা ধরে নিয়েছি প্রায়। আর খুব জঙ্গল কিন্তু রাস্তাটা, এই জঙ্গলের মিডিল দিয়ে কিন্তু এই সিঁড়িগুলো গিয়েছে, ঠিক আছে? তো পরিবেশটা দেখুন আপনারা, কত নির্জুম আর কত ঠান্ডা পরিবেশ একটা। তো এই রাস্তা দিয়ে আমরা প্রায় নেমে যাব। আর দেখুন চারিদিক কিন্তু একদম সবুজে ভরা, খুবই ভালো লাগছিল। মানে সেই তো আর বলে বুঝাতে পারবো না। যদি নিজেরা যেতে পারেন অবশ্যই যাবেন। আর এই যে দূর থেকে যে দেখাচ্ছি, এটা কিন্তু আমি ব্রহ্মপুত্র নদীটা দেখালাম। তো এটা জুম করে দেখিয়েছি, আরও একবার দেখাবো। তো চলুন আবার একটু আগ বাড়ি। তো সিঁড়ি দিয়ে নেমে যাবো, প্রায় মন্দিরটা তো দেখতে পাচ্ছেনই। তো এইখানে আমরা যাব। তো নামতে নামতে এই যে দেখুন, এটা কিন্তু পুরাটা ব্রহ্মপুত্র নদীটা পুরো দেখা যায়। কত সুন্দর না বন্ধুরা? অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আপনারা। আগ বাড়ি আবার। তো এখানে কিন্তু একটা কুণ্ড আছে, তো এই কুণ্ডতে অনেকটা কচ্ছপ দেখা যায়, ঠিক আছে? অনেক সময় উপরে উপরে বসেও থাকে। তো খুব সুন্দর লেগেছে আমার কিন্তু কুণ্ডটা দেখে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে মেসেঞ্জে, কমেন্টের মাধ্যমে। তো চলেন আবার মন্দিরে আমরা যাই। কিন্তু একটা কথা, আমি কিন্তু মন্দিরের ভিতরটা কিন্তু দর্শন করাতে পারবো না, কারণ এখানে ভিডিও করাটা অ্যালাউ নেই। তো বাহিরের মন্দিরটাই আমি দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখতে যে পাচ্ছেন পাথরগুলো আছে, এইটার ভিতরে কিন্তু যেতে হবে। আর এটার ভিতরে কিন্তু অবশ্য পুরা অন্ধকার, যেটা নাকি আমার ভিডিওতে উঠবে না। আর এখান থেকে গিয়ে ব্রহ্মপুত্র নদীটা পুরা দেখা যায়। আর অনেক লোক বসে আছে, একদম ঠান্ডা, খুব হাওয়া বাতাস, ঠান্ডা পরিবেশ, একদম কোনো হই হাল্লা কিচ্ছু নেই। তো বন্ধুরা কেমন লেগেছে একটু জানাবেন আমাকে কিন্তু। তো চলেন হাত পা ধুয়ে নিই, কারণ মন্দিরের ভিতরে যাব। আর এটা কিন্তু শিব মন্দির, ঠিক আছে? এটা একটা অনেক সুন্দর শিব মন্দির। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্রর পাড়ের সাইডটা, মানে পাহাড়ের নিচু জায়গাটা। আমি তো পাহাড়ের উপরে আছি, আর এটা নিচুটা। দেখুন সব সবুজে ভরা। এবার যাব মন্দিরে। মন্দিরের এতটুকুই আমি দেখাতে পারলাম, আর ভিতরে দেখাতে পারবো না। এবার কিন্তু আমি রিটার্ন হলাম। সঙ্গে আপনাদের সাথে ভিডিওতে একটু ব্রহ্মপুত্র, আমাদের যে নতুন ব্রিজগুলো হয়েছে
সেটা কিন্তু হয়েছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা।